মাম্মি এখন স্কুটি করে বিয়ে বাড়ি যাচ্ছে। আমি স্কুটি করেই যাচ্ছিলাম, কেননা একটা ভিআইপি ছিল সাথে, আর ভিআইপিটা হচ্ছে আমার ছেলেটা, রিক্সা করে যাবে না। আর একটা লাগেজ ছিল, আর আমার বর বললো আমি বুলেট নিয়ে যাবো, কেননা অনেক রাতে আমাদের ফিরতে হবে। সেই রাতের বেলা আমরা কিছু পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই, রিক্সা কোথায় পাবো, আর অত রাতে যদি উবেরও ঠিকঠাক না পাই। এই কারণে আমরা গিয়েছিলাম স্কুটি করে, আমি গিয়েছিলাম স্কুটি করে ছোটোটাকে নিয়ে, আর উনি গেছিলো বড়োটাকে ওনার বাইকে করে নিয়ে। তারপরে এই যে দেখলে সবাই বাসে উঠে, আর বাসে সব উঠে খুব আনন্দ মজা করতে করতে আমরা চলে এসেছিলাম কোলাঘাটে দারুণ একটা রিসর্টে মানে বিয়েটা হয়েছিল। আমার এক কার বিয়ে সেটাই তো বলা হলো না, অ্যাকচুয়ালি বিয়েটা হচ্ছে আমার এক পাড়াতুতো দাদা বলতে মানে পাড়াতুতো দাদাটা শুনতে লাগছে, কিন্তু খুবই ভালো সম্পর্ক, খুবই ভালোবাসার একটা সম্পর্ক আমাদের সঙ্গে। কেননা আমার ছোট ছেলেটাকে মানে ওনাদের কাছে কোলেপিঠে মানুষ। কাকিমা যখন বেঁচে ছিল মানে ওনার মা, আর অ্যাকচুয়ালি আমরা যে ফ্ল্যাটে থাকি তার অপোজিটের ফ্ল্যাটে ওনারা থাকতেন, তো আমার ছোটোটা 3 মাস বয়স থেকে ওনাদের কাছেই ধরতে গেলে মানুষ। তো এই হচ্ছে সেই দাদা, গামছা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বর, আর এনার বিয়েতেই আমরা গিয়েছিলাম। যে রিসর্টটায় বিয়েটা হচ্ছিলো তার তো কোনো কথাই নেই, প্রচুর বড় জায়গা আর দারুণ সুন্দর একটা জায়গা, মানে কি বলবো, এত দারুণ লেগেছে আমাদের, মানে জায়গাটাতে মানে পয়সা বসুল একদম, কি ভালো সাজিয়েছে, কত সুন্দর, আর সব অরিজিনাল ফ্লাওয়ারের ডেকোরেশন। এই হচ্ছে আমাদের মিষ্টি কোণে, আর এই হচ্ছে বর, আর এই তাদের গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে। আমরা যেতে লেট করেছিলাম, এই যে আমার বর আমার ব্যাগটা নিতে হচ্ছিল বলে, তাই জন্য ওনার কি আপত্তি, কেন নেবো আমি ব্যাগটা সবার মধ্যে। আমি যে ও আচ্ছা, অন্য সময় মান সম্মানে লাগে না, আর এখন সবার সামনে মান সম্মান, ওরকম মান সম্মানে তোমার নিকুচি করেছে, তুমি নেবে মানে নেবে। আর আমি একটু ফটো করছিলাম, একটু শুটিং করে নিচ্ছিলাম, কেন এত সুন্দর জায়গা আর শুটিং না করলে হয়, তোমরা বলো, কি দারুণ একটা জায়গা, মানে আর ফটোগুলো এত ভালো উঠেছে, কিন্তু জানো তো যতটা আশা করেছিলাম ততটা ভালো কিছুই ফটো ওঠেনি। আর তারপরে এই যে সমস্ত হলুদের ফটো রিচুয়ালসগুলো হচ্ছিল, আমরা একটু হলুদ খেলার পরে সবাই মিলে একটু ফটো সেশন করলাম। ফটোগুলো আমার এখনও আপলোড করা হয়নি, ফটোগুলো এখনও দেখাও হয়নি। তারপরে হলুদ খাওয়া, দেখো বকতে এত ভুল বকতে আরম্ভ করে দিয়েছি, হলুদ খেলা বাদ দিয়ে হলুদ খাওয়া বলে দিলাম। এই যে সবাই যে যার মতো হলুদ খেলছে, খেলার পরে তারপরে আমার ছেলেগুলোকে ডেকে নিয়ে আসলো জোর জবরদস্তি, ওরা কিছুতেই ফটো তুলবে না, কেন রিসর্টেই প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের, ওখানে ওরা খেলছিল, তো ওদেরকে জোর জবরদস্তি ডেকে নিয়ে এসে ফটো তোলানো হচ্ছিল। কেন তুলবি না, সবাই তুলছে, আর এগুলো তো একটা স্মৃতি বলো, ফটোগুলোই তো থাকবে, এগুলো দেখবে আর মনে করবে যে আমরা কতটা ছোট ছিলাম। এই তারপরে এই যে সবাই মিলে, এগুলো হচ্ছে সব বরযাত্রীর লোকেরা, আমরা সবাই যারা আসলে বিয়েটা যেটা হয়েছিল বরযাত্রী আর কনেযাত্রী মানে সব একসঙ্গে মিলিয়ে দারুণ, এটাই কিন্তু ভালো লাগে জানো তো। এই যে আমার 2 বান্দর ছেলে দুটোকে কান ধরে আনতে হয়েছিল, কেননা ওরা আসতে কিছুতেই ওরা আসবে না। যাই হোক, আবার পরিচয় তো করতে হবে নতুন কাকিমার সঙ্গে। তারপরে হলুদ হয়ে গেল, তারপরে আমরা বসে গিয়েছিলাম খেতে, খাবার অ্যাজ ইউজুয়াল যা থাকে, দুপুরে চচ্চড়ি, ডাল, মাছ, এই সমস্ত খাবার টাবার খেয়ে তারপরে চলে গেছিলাম, আমরা একটা রুম নিয়েছিলাম। রুমে নেওয়ার পরে ওখানে সুন্দরভাবে রেডি হয়ে গিয়ে তারপরে হচ্ছে নেমেছি সন্ধেবেলা। এইবার সন্ধেবেলা যে নেমেছি সব ঠিক আছে, আমার একটা ভালো করে কেউ ভিডিও করে দেবে না বলো, একটা ভালো ভিডিও নেই, একটা ভালো কিচ্ছু নেই। আমার বরটা এত বেকার, এত নিজে আনন্দ করতে ঢুকে গেছিলো, আর সেরকম গয়নাগাটি আমি কিছু নিয়ে যাইনি, যা নিয়ে গেছি ওই পড়েছি, কারণ এতটা দূরে জার্নি, তো না নিয়ে যাওয়াটাই বেটার মনে করেছিলাম, তাই জন্য নিয়ে যাইনি। আর কারণ রিসেপশনে পরবো ভেবেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। দেখো আমার বর কেমন দুষ্টামি করছে, শুভদৃষ্টি হবে বলে আমি করবো শুভদৃষ্টি, দেখো কি আর কি মেরে টেরে, কেন এই সুমিতার বিয়েটা না আমার অনেক দিন থেকে, সুমিতা বিয়ে করো করে এই হচ্ছে ব্যাপার। এতদিন পর তার সময় হয়েছে বিয়ে করার। আসলে বিয়ে, মৃত্যু আর হচ্ছে জন্ম বলে না, সব যখন যেটা তুমি কপালে লিখে আনবে তখনই তোমার হবে, যে যতই বাড়াবাড়ি করুক ধরাধরি করুক কিছুতেই কিছু হবে না। আর দেখো এরা সুদৃষ্টি করার পাশ থেকে বলে বন্দে মাতারাম, আসছে বছর আবার হবে, আর আসছে বছর আবার হবে শুনে তো সুমিতে তাকাচ্ছে। এই যে দারুণ একটা মজার ব্যাপার হয়েছিল, মানে খুবই আনন্দ একদম, মানে কি বলবো আর। যাই হোক, খাওয়া দাওয়া তো একদম কি ছিল না, খাওয়া দাওয়াতে চিকেন, মাটন, প্রন, ফিশ, মানে এভরিথিং দারুণ একেবারে খাওয়া দাওয়া। আর সব থেকে আমাদের যেটা ভালো লেগেছিলো রিসর্টটার কোনো কথাই হবে না। এই যে নাটক ফাটক করে আমরা এবার বাড়ি চলে আসলাম, রাতের বেলা 3টে বেজে গেছিলো বাড়ি আসতে, জানো। টাটা।